উৎসব আর ঝাঁপি একসাথে মিলে এবার তুর্না আর ঝৌমাকে ধরে ফেললো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিথি কিছু একটা ভাবতে থাকে, তারপরে কাছে এসে বলতে লাগলো, ঝাঁপিদি তোমরা কি কোনো ক্লু পেয়েছো? কিন্তু ঝাঁপি মনে মনে বলতে লাগলো, এখন কিছু বলা যাবে না, যতক্ষণ না পর্যন্ত শিওর হতে পারে ততক্ষণ আমি কিছু ওকে বলতে পারবো না। তখন ঝাঁপি বলতে লাগলো, না রে বিথি, কোনো ক্লু পাইনি। একটা কথা বলি, তোর কি নীলুদার সাথে কথা হয়েছে? তখনই বিথি বলতে লাগলো, আমি অনেকবার ওর দাদার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু দাদা আমার সাথে কিছুতেই কথা বলছে না। আমারও না খুব কষ্ট লাগে, হ্যাঁ আমার বৌদির জন্য। বৌদি তো খুব ভালো মানুষ, দাদা কেন যে এমন করে, এখন কখন বাড়িতে আসে কখন বাড়ি থেকে চলে যায় কিছুই আমরা বুঝতে পারি না। তখনই জাপি বলতে লাগলো, দিন দিন দেখতে পাচ্ছি কাসাই আর নীলুদার সম্পর্কটা ভেঙে যাচ্ছে না, এই ব্যাপারটাতে আমাকে খেয়াল রাখতে হবে। তারপরে ঝাঁপি বলতে লাগলো, এই এই রে, তিন্নির জন্য খাবার বানিয়েছিস? বিথি তখন বলতে লাগলো, হ্যাঁ বানিয়েছি, ম্যাডাম আজকে বলেছে সুচি খাবে, আমি ওর জন্য সুচি বানিয়েছি। তখনই ঝাঁপি বলতে লাগলো, ও বিথি তুই কিন্তু ওর কথা শুনে একদম চলবি না, দিন দিন ও না অনেকটা বেড়ে যাচ্ছে, তোরা প্রশ্রয় দিয়ে ওকে এতটা বার বেরিয়ে নিচ্ছিস, এখন কি ওর কথা মতো চলতে হবে? বিথি তখন বলতে লাগলো, না রে ঝাঁপি, ছোট বাচ্চা মানুষ, ও কি খেতে আবদার করবে সেটা আমি বানিয়েছি, তাতে অসুবিধাটা কোথায়? ও তো খাবার জিনিসই খেতে চেয়েছে, এখন খাবারটা কি এখানে খাইয়ে দেবে না ঘরে নিয়ে চলে যাবে? তখন জাফি বলতে লাগলো, খাবারটা আমাকে দিয়ে দে, আমি না হয় ঘরে গিয়ে খাইয়ে দিই, কারণ ও তো প্লেন বানানো নিয়ে ব্যস্ত। কেন যে প্লেন বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে কিছুই বুঝতে পারছি না, ঘরের সমস্ত কাগজপত্র দেখ ছিঁড়ে এক করে ফেলছে শুধু সেই প্লেন বানানো নিয়ে। আর তখনই বিথি বলতে লাগলো, ও বাচ্চার মানুষ তো একটু দুষ্টুমি করবে, সে এরপরে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন বিথি আরও বলতে লাগলো, ও ওর তো স্কুলও বন্ধ, ও ঘরের মধ্যে একা একা বসে কী করবে? জাফি তখন বলতে লাগলো, ঘরের মধ্যেই থাকুক, কালকে তো আমরা আবার স্কুলের প্রোগ্রামে যাব। তখনই দীপের বাবা বলতে লাগলো, হ্যাঁ রে জাপি, তুই কি আমাকে একটু চা দিবি? তখন ঝাঁপি একটু চা নিয়ে আসে, আর সেই মুহূর্তে বাড়িতে চলে আসে উৎসববাবু। এসে বলতে লাগলো, ও আপনি তাহলে বাড়িতেই আছেন? ঝাঁপি তখন বলতে লাগলো, হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে? এইদিকে ব্যাংকে আবারও চলে যায় অজান্তা, আর গিয়ে ব্যাংকের এমপ্লয়ীদের বলতে লাগলো, আমি না আবার আসতে বাধ্য হয়েছি, আমরা একটা সোনার দোকানে গিয়েছিলাম বালা কিনতে, সেখানে অনেকটা দাম, উনি দোকানে বসে আছেন, আমাকে আবার দোকানে পাঠিয়েছে, আমার না আরও 10 লাখ টাকা লাগবে, একটা কনকন বালা কিনবো তো, ও ছেলের বউর জন্য, সেই জন্য। তখন ওদের সন্দেহ হয়ে যায়, ওরা তখন বলতে লাগলো, না ব্যাপারটা আমাদেরকে ঝাঁপিকে জানাতে হবে, উনি আবার 10 লাখ টাকার জন্য এসেছেন, এটা আমাদের কাছে না অদ্ভুত লাগছে। তখন দুজন একে অপরের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, ঝাঁপিকে এই বিষয়টা জানানো আমাদের কিন্তু দরকার। আর এর আগের দিনও এসেছেন, আজকেও এসেছেন, তাও আবার কাকাবাবুর সাইন নিয়ে এসেছেন, এটা কেমন মনে হচ্ছে না? তখন ও একজন আরেকজনকে বলতে লাগলো, আমারও না ব্যাপারটা বড় অদ্ভুত লাগছে। অন্যদিকে অজান্তা বলতে লাগলো, ও ওই টাকাটা একবার হাতে পেয়ে যায় তারপরে আমি ওদেরকে টাকাটা দিয়ে দেবো, আমি আর দেরি করব না। উৎসব তখন এসে বলতে লাগলো, আপনার এত বড় সাহস, আপনি মাঝরাতে আমাদের বাড়িতে কেন গিয়েছিলেন, তাও আবার আমার মায়ের ঘরে ঢুকে অ্যালবাম দেখছিলেন? তখন এই কথা বলতে যাবি, তখন বলতে লাগলো, ও আমি আপনাদের বাড়িতে কেন গিয়েছিলাম আপনার মা সেই কথাটা বলেনি? আমি গিয়েছিলাম, তিন্নি আমাকে বলেছে আপনার মা নাকি একটা ছবি দেখে দেখে কাঁদছে, আর সেই ছবিটা কিন্তু আপনি নন, তাই আমি সেটা তদন্ত করতে গিয়েছিলাম। তখন উৎসব বলতে লাগলো, তার মানে আপনি যদি আমার মাকে গিয়ে ওই ছবিটা দেখার কথা বলতেন তাহলে কি উনি দেখাতেন না? ঝাঁপি তখন বলতে লাগলো, আপনার মাকে আমি গিয়ে বলবো, আপনার মামাকে ছবিটা অ্যালবাম খুলে দেখিয়ে দেবে, আপনার কি মনে হয়? আপনার কি সেটা বিশ্বাসযোগ্য মনে হয়? হ্যাঁ আমি অন্যায় করেছি, আপনাদের বাড়িতে গিয়েছি, আপনাদের ঘরে ঢুকেছি, আমি একটা ছবি দেখার চেষ্টা করছি। হ্যাঁ আপনি না তাহলে আমাকে পুলিশে দিয়ে দিন। আর পুলিশে দিতে কি আপনিও আপনার মায়ের মতো ভয় পাচ্ছেন? আপনার মাও তো পুলিশের কথা শুনে আমাকে পুলিশে দেয়নি। আমার তো মনে হচ্ছে এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। তখন উৎসববাবু বলতে লাগলো, আপনি কি ছবিটা দেখতে পেয়েছেন? জাভেদ তখন বলতে লাগলো, না আমি দেখতে পাইনি, তবে ওনার কথাবার্তার ধরনে আমার কেমন একটা গন্ডগোল মনে হচ্ছে। হ্যাঁ দামোদর সরকার তখন বলতে লাগলো, হ্যাঁ রে জাপি, কখন এসব ঘটনা ঘটলো? আমি তো কিছুই জানতাম না। জাপি তখন বলতে লাগলো, আরে বাবা আমি তোমাকে জানাইনি, কারণ বিষয়টা আগে আমি শিওর হচ্ছিলাম, কারণ শুধু শুধু তোমাদের টেনশনে ফেলা তো কোনো দরকার নেই। উৎসব তখন বলতে লাগলো, আপনি এটা বড্ড অন্যায় করেছেন, চোরের মায়ের আবার বড় গলা, আপনি তো তেমন ধরনের হয়েছেন, আপনি আবার বড় বড় কথা বলছেন, কি করে বড় বড় কথা বলতে পারছেন? জাপি তখন বলতে লাগলো, আমি কোনো অন্যায় করিনি, আমি যেটা করেছি এই সেটা আমি লিগ্যাল করেছি, আমি কোনো ভুল করিনি। আপনাদের যদি মনে হয় আমি অন্যায় করছি, বলছি তো আপনাকে পুলিশে খবর দিতে, পুলিশে খবর দিন, পুলিশ এসে না হয় তদন্তটা করবে। উৎসব তখন
রেগে যায়, রেগে গিয়ে ঝাঁপির উপর রাগারাগি শুরু করে। আর তখনই সেই মুহূর্তে তিন্নি যে কাগজ দিয়ে প্লেনটা বানিয়েছিল সেই প্লেনটা হঠাৎ করে ছুঁড়ে মারে, আর সেটা এসে উৎসবের গায়ে লেগে নিচে পড়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, তিন্নি এটা কি অসভ্যতা হচ্ছে? দিন দিন তোমার না অসভ্যতা একদম বেড়ে যাচ্ছে। তুমি এইভাবে কাগজ নষ্ট করে তাও আবার ঘরের নোংরা করছো, কেন করছো এটা? এদিকে দেখা যায় তূর্ণা চলে আসে ঝুমার দের ডেরায়, আর সেখানে এসে বলতে লাগলো, কি ব্যাপার, কাজ কত দূর? তখনই ঝুমা বলতে লাগলো, ওই ভদ্র মহিলা না ব্যাংকে পৌঁছে গেছেন, এবার কি করব? তূর্ণা তখন বলতে লাগলো, টাকাটা নিয়ে একবার বেরোতে দাও, তবে টাকাটা হাতে পাওয়ার পরে আমাদের কিন্তু ডেরাটা পাল্টে ফেলতে হবে, কখন কোন সমস্যা এসে যায়। ঝুমা তখন বলতে লাগলো, আরে টাকার ব্যাগটা আবার ছিনতাই করলে তো হয়ে যায়। তূর্ণা তখন বলতে লাগলো, না না, আবার যদি আমরা টাকার ব্যাগ ছিনতাই করি তাহলে তাহলে সমস্যা হয়ে যাবে। উনি ঘাবড়ে যেতে পারেন। উনি যদি বাড়িতে গিয়ে সবাইকে বলে দেন, তারপরে সিসিটিভি ফুটেজ অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। তখনই ঝুমা বলতে লাগলো, আরে ওই মহিলা কি ঝাঁপির মতো চালাক? এই কথা বলতে তূর্ণা তখন রেগে যায় আর বলতে লাগলো, ঝুমা অনেক বড় বড় কথা বলছো, যেটা বলছি সেটা শুনো। ওনাকে কায়দা করে আমাদের ডেরায় নিয়ে আসতে হবে, তারপরে এমনভাবে টাকাটা হাতিয়ে নিতে হবে, বুঝতে পারছো? তারপরে আমরা ওই টাকাটা নিয়ে চম্পট দেবো, আর যতক্ষণে ঝাঁপি সেটা জানতে পারবে ততক্ষণে ওই টাকাটা আমাদের হজম হয়ে যাবে। কি বলছি শুনতে পাচ্ছ তো? ঝুমা তখন বলতে লাগলো, ঠিক আছে টুন্নাদি, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। এইদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, হ্যাঁ, এম, আমি একটা অন্যায় করেছি, তাই বলে আপনি এইভাবে বাড়ি বয়ে এসে আমাকে অপমান করতে পারে না। দামোদর তখন বলতে লাগলো, বাবা, বাবা তুমি আমাকে একটু হেল্প করবে? তখনই উষো বলতে লাগলো, কি হেল্প? এইদিকে ঝাঁপি জানতে পারে যে দামোদর সরকারের সে সইটা নকল করে অজান্তা ব্যাংক থেকে টাকা তুলেছে। তখনই তো ঝাঁপি বলতে লাগলো, নিশ্চয়ই মা কোনো বড়সড় একটা ট্র্যাপে জড়িত হয়েছে। এদিকে দেখা যায় ব্যাংক থেকে ফোন করে ঝাঁপিকে সমস্ত ঘটনাটা খুলে বলে যে আগের বারও নাকি 20 লাখ টাকা উনি তুলেছেন। তখন ঝাঁপি বলতে লাগলো, আমাদেরকে হাতে নাতে ধরতে হবে, কে মাকে এত বড় ট্রেপে ফেলেছে। উৎসব তখন বলতে লাগলো, আমিও যাব আপনাদের সাথে। তারপরে উৎসব আর ঝাঁপি একসাথে চলে যায়। এদিকে অজন্তাকে ফলো করতে করতে এক পর্যায়ে ওরা তূর্ণা ঝুমাকে ধরে ফেলে। ওই টাকার পিছনে তূর্ণা ঝুমার হাত আছে সেটা ঝাঁপিরা জানতে পেরে যায়। আর ঝাঁপি বলতে লাগলো, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন ম্যাডাম, এত বড় ট্র্যাপ করে আমাদের পরিবারকে সর্বশান্ত করতে চেয়েছে। উৎসব তখন বলতে লাগলো, তূর্ণা তুমি